একদিন তাইফ থেকে আসার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদি নাখলাতে সালাত আদায় করছিলেন। সেই রাতে 9 জন জিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তিলাওয়াত করতে শুনলেন। এটা ঠিক সেই ঘটনা যার পরিপ্রেক্ষিতে সূরা জিন নাজিল হয়েছিল। সেখানে বলা হয়েছে, বলুন, আমার প্রতি ওহী নাজিল হয়েছে যে জিনদের একটি দল মনোযোগের সাথে শুনেছে। অতঃপর তারা বলেছে, আমরা তো এক বিস্ময়কর কোরআন শুনেছি। আল্লাহ তাআলা এই ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়েছিলেন, যা এই সূরার পরবর্তী আয়াতগুলোতে আছে। জিনদের এই দলটি সিটি অফ ডারাতে অবস্থিত পাহাড়ে বসবাস করত। সিটি অফ ডারা তুরস্ক এবং সিরিয়ার বর্ডারে অবস্থিত একটি পরিত্যক্ত নগরী। এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্থানটি কী পরিমাণ অদ্ভুত একটি জায়গা। সেই 9 জন জিন যখন ফিরে গিয়ে তাদের বাকি সঙ্গীদের বলল যে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি, তখন তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার দিকে যাত্রা শুরু করলো। মক্কায় পৌঁছানোর পর তারা হুজুনে অবস্থান করল। হুজুন হচ্ছে মক্কার একটি গুরুত্বপূর্ণ কবরস্থান, যা জান্নাতুল বাকির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হুজুনে পৌঁছানোর পর তারা তাদের মধ্যে থেকে একজন জিনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ওয়াদা করেছিলেন যে তিনি রাতের কোনো এক সময়ে হুজুনে আসবেন। আর এটাই সেই রাত যে রাতে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়েছিলেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু বলেন, হুজুনে পৌঁছানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চারপাশে মাটিতে দাগ কেটে দিলেন এবং বললেন, আবদুল্লাহ, এই দাগ থেকে বাইরে বের হবে না, না হলে না তুমি আমাকে খুঁজে পাবে আর না আমি তোমাকে দেখতে পারবো। এরপর আমাদের দেখা শুধুমাত্র কিয়ামতের দিনই হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে গিয়ে বসলেন এবং উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করতে লাগলেন। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসেছিলেন সেখানে এত জায়গা ছিল যে সেখানে 70টি উট বসতে পারত। কিছুক্ষণ পর সেখানে কালো এবং প্রচণ্ড লম্বা মানব গড়নের লোকজন কবরস্থানের বিভিন্ন স্থান থেকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গোল করে ঘিরে ফেলল। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ আর শোনা যাচ্ছিল না। আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু বলেন, আমি চিন্তিত হয়ে পড়েছিলাম এবং এক সময় চেয়েছিলাম যে নবীজির কাছে গিয়ে ওই লোকগুলোকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেই, কিন্তু ঠিক তখনই আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি মনে পড়ে গিয়েছিল, আবদুল্লাহ, এই রেখার বাইরে কোনোভাবেই বের হবে না, না হলে কিয়ামতের দিন পর্যন্ত তুমি আমাকে খুঁজতে থাকবে। এই রাতের বাইরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনরা আসতো এবং তার কাছে কোরআন ও তার আলোচনা শুনত। যেহেতু সাহাবীরা জিনদের দেখতে পেতেন না, তাই অন্যান্য ঘটনাগুলো আমরা জানতে পারি না। এই রাতেই জিনদেরকে তাদের জীবন ব্যবস্থা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত করেন এবং সেখানে উপস্থিত সকল জিনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে।